এই গৌরাঙ্গ মহাপ্রভুর চুল যেন আর কোনোদিন না গজায়, না গজায়, না গজায়। বলে কেন রে মধু? বলে আমার মতো আবার তো কাউকে মাথায় হাত দিতে হবে। বলে ঠিক আছে, বট দিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর আর কোনোদিন কেস গজাবে না। যখনই গৌরাঙ্গের মাথায় খুঁটটা ঠেকে যে বাবা সোনা হয়ে গিয়েছে, সোনা হয়ে গিয়েছে, মধু নাপিত আমার দেখতে পেয়েছে, সোনা হয়ে গিয়েছে, মধু নাপিত দেখতে পেয়েছে, সোনা হয়ে খুঁট কাঁচি যেগুলো ছিল সব সোনা হয়ে গেছে। একটা কলার পাতায় জড়িয়ে গঙ্গা জলে ছুঁড়ে ফেলে দিলেন। ভগবান আশীর্বাদ করো, জীবনে আমার বংশে কেউ কোনোদিন এই খুঁট কাঁচি ধরবে না, ধরবে না। আজ থেকে বাবা এগুলো ত্যাগ করিলাম। এবার যাচ্ছে হরিনাম গাইতে, সন্ন্যাস নিয়ে এনেছি। এবার কাজ কি? আমার বউকে আমি ছেড়ে দিইনি। বিষ্ণুপ্রিয়া আমাকে বলছে স্বামী তোমাকে আর দেখতে পাবো না। পাবে। আমার মা বলছে তোকে আর দেখতে পাবো না। আমরা পাবে। আমার ভক্তরা বলছে গৌর তোমাকে আর দেখতে পাবো না। বলে পাবে। আমি নদিয়ার মাঝখানে 3 জায়গায় সব সময় থাকবো। সচিমায়ের রন্ধনে, শ্রীবাসের রঙ্গনে, আর বিষ্ণুপ্রিয়ার শয়নে। বিষ্ণুপ্রিয়া শয়ন করার পর যখন মনে মনে স্মরণ করবে গৌরী তোমার পাশেই আমি শুয়ে থাকবো, পাশে আমি শুয়ে থাকবো। মা কিন্তু না, তুমি যখন রান্না করে বলবে বাবা গৌর আই খা, আমি এসে বাবা খাবো, এসে বাবা খাবো। শিবাসাদী ভক্তবৃন্দ আমার চরণ তলে পড়ে পড়ে কাঁদছে, গৌরাঙ্গ তুমি চলে যাবে। আমি গেলে কি হবে? তোমরা যখন হরিনামে মত্ত হয়ে যাবে, হাত তুলে হরিনাম গাইবে, আমি এসে তোমাদের তলে যোগ দেবো। আমার কথা মনে পড়লেই আমি এসে হরিনাম। হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, হরি হরায় নম, কৃষ্ণ যাদবায় নম, ওরে যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন, আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী অদ্বৈত নিত্যানন্দ আর হয় সীতা, শ্রী অদ্বৈত নিত্যানন্দ আর হয় সীতা, আমার হরিগুরু বৈষ্ণবে ভাগবত গীতা, আমার হরিগুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপে সনাতন ভক্ত রঘুন, শ্রী রূপে সনাতন ভক্ত রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ, আমার শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গানটা আপনাদের কখন কার? আপনাদের শেষ কালে, আর গৌরাঙ্গের প্রথমে। আপনাদের যে হরিনাম, হরিনামে আপনাদের যেটা প্রথম গান সেটা শেষে গান। আচ্ছা বলুন, এই পায়ের বাইনা নাকে পরিয়ে দেওয়া হলো, এটা গৌরাঙ্গ মহাপ্রভু গাইতেন হরি হরায় নম, কৃষ্ণ যাদবায়। আর আপনারা কি করলেন? শেষকালে একটা নেতা মাতা লোক নিয়ে এলেন, মাথায় দইয়ের ভাঁড় চাপিয়ে দিলেন, পেছনে 2টো খোল লাগিয়ে দিলেন, 3 করে বাজার লাগলো, আর এই মাহান্ত নাচতে লাগলো। নাচতে নাচতে দুম করে দইয়ের ভাঁড়টা ফেলে দিল, ভেঙে। একবার ভিতরে ঢুকে দেখেছেন? আপনাদের মাঝখানে একটা মাহান্ত আছে যার মাথায় চুল নাই, এর মাথায় দইয়ের ভাঁড় চাপানোই আছে। এ যখন নাচবে তখনই তো দইয়ের ভাঁড় ভাঙবে। বেশিরভাগ মানুষ দেখবেন অধিবাস করতে যায়, দিয়ে দধি মঙ্গল করিয়ে বসে থাকে। তোমাদের গায়ে মেয়ে ছেলে দল আছে নাকি? আচ্ছা, পরশুদিন আমি এক জায়গায় গান করতে গিয়েছি, একটা মেয়ে ছেলে ধুলুট বেরিয়েছে। আমি বসে বসে পালকিতে রাধা চলে যায়। হ্যালো মূল গায়ন, শোনো শোনো, এই রাধারানীর বিয়েতে কে পালকি বইছিল তোমার তুমি জানো? তো আমাকে বলছে, আমি একবার শুনতাম।
তাজা হইল গৌর আমার কাঁচা সোনা। পুরুষের থাকে গৌর, তাকে বলে ব্রহ্ম। নারীদের গৌর কবে থেকে হলো আর বন্ধ হয়ে গেছে? যেটা করার নিয়ম সেটা করো। গৌরাঙ্গ মহাপ্রভু অনুমতি দিয়েছিল বিষ্ণুপ্রিয়াকে সেই হরিনাম করতে হয় ঘরে বসে বসে। আর তোমরা করছো কি? এই ধুলো উড়িয়ে খেতারো কই? কোন চার পট বাড়িতে দু চারটে বেটা ছেলে মরে যাবে, এর নাম হরিনাম? যখন আমি চলে যাব বিষ্ণুপ্রিয়া আমার পায়ে ধরে কাঁদছে, ভগবান তুমি চলে যাবে, আমি কি করব? ওরে আমি কাঁদেব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। আমি কাঁদেব দেশে দেশে, তুমি কাঁদবে ঘরে বসে। নদবাসী কাঁদবে এসে আমারও লাগিয়া। নদবাসী কাঁদবে এসে আমারও লাগিয়া। আমি কাঁদব কাঁদাইব, হরিবল হরিবল। আমি কাঁদব কাঁদাইব, হরিবল বলাইব। ও গো হরিবল 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 বলব। আমাকে বলছে তুমি বিধবা মেয়ের গর্ভে একটা ছেলে দিয়ে দিলি, খারাপ করেছি নাকি? বিধবার গর্ভেই তো ছেলে হয়, যারা শতপা তাদের তার ছেলে হয় না। ওমা কিছু মনে করো না, যারা শীতেই সিঁদুর পরে আছে তারা শতপা না বিধবা আমি বুঝতে পারি। স্বামী ব্রহ্ম যদি ঝরে পড়ে তখনই সেই মেয়েটা বিধবা হয়। ব্রহ্ম ধারণ জীবন ব্রহ্ম পাতন মরণ আমার পাল্লাদার বলছিল, যদি ব্রহ্ম ঝরে পড়ে তাহলে জীবের মরণ ঘটে। আমি না মরলে আমার ছেলে হবে না, তাহলে আমি মরবো তবে তো আমার সন্তান হবে, তাহলে কার ছেলে হয়? বিধবা না শতবার? চিন্তা করে দেখতে, শাস্ত্র অত কমা জিনিস। ওদের নামে আমার সুখদেব একটা বাগানেতে বসলাম, কপিন মাত্র পড়ে যাচ্ছি আপনাদের জানালাম। সেই সময় এই একটা মেয়ে আমার কাছে এলো, একটা ফুলের মালা হাতে লইয়ে নাচিতে লাগিল। সুন্দর দেখতে মেয়ে, আমি বসে দেখি ভাই এ কেমন জিনিস বাবা বোঝাবো হৃদয়। খুব চিন্তা করে দেখুন, একটা ছেলে জন্ম থেকে মাংস খায়নি, 18 বছর বয়সে তার সামনে মাংস নামানো যা, মাটির ঢেলা নামানো তা, ঠিক কিনা? একটা বাচ্চাকে 18 বছর বয়স পর্যন্ত মাংস খেতে দেন নেই, 18 বছর পরে তার সামনে মাংস নামানো যা, মাটির ঢেলা নামানো নাকি? একটা অন্ধকে টর্চ লাইট দেখানো যা, অন্য কিছু দেখানো তা। একটা অন্ধকে যদি আলো দেখান সে আলো দেখবে কেমন? এইখানে সেই জিনিস। আমি তো জীবনে কোনোদিন মেয়ে কি জিনিস ছেলে কি জিনিস আমি তো জানি না, আমার সামনে নাই। আমি বসে বসে হাসছি, বললাম তুমি কে? বলে আমার মালা খানা পড়ো না, আমার মালা খানা পড়ো না, আমার মালা খানা তুমি পড়ো না, আমার মালা খানা পড়ো না, ব্রহ্মচারী গানে শোনো না, আমার মালা খানা পড়ো না, ব্রহ্মচারী তুমি শোনো না।
পড়বো। বলে পড়বে? হ্যাঁ পড়বো। বলে মালা পড়বে? পড়বো। তবে আমি যেমন ভাবে পড়াতে বলবো তেমন ভাবে পড়াও। বলে কেমন করে? তোমার পদে পদে রাখিব, মুখে মুখে রাখিব, বসবো তোমার কোলে। তোমায় দিলাম এখন কথা, ঘুচাইব ব্যথা। মা হবে আমি হব ছেলে গো। বললাম তোমার মালাটা আমি পরবো, তোমার পায়ে পা রাখবো, মুখে মুখ রাখবো, বসবো তোমার কোলে, তোমার ঘুচাইব ব্যথা, এটাই আমার কথা। তুমি হবে মা আর আমি হব ছেলে। তাহলে ছেলে হিসাবে মালাটা আমাকে পরাও। মনটা ভারী হয়ে গেল, তো পেতে চেয়েছিল আমাকে স্বামীতে, কিন্তু আমি তো তা পারবে না। বলে তাহলে এক কাজ কর, আমার গর্ভে জন্ম নিবি? বললাম নেব। তবে তুমি তো এই দরখাস্ত করেছো, তোমার ঘর ভেঙেছে, এই দরখাস্ত করেছো, সঙ্গে সঙ্গে তার তিরপল পাবো না। কারো ঘর ভেঙে গেলে সরকারকে দরখাস্ত করলে সে তিরপল পাবে না, এখন 2 বছর পরে পাবে না, 3 বছর পাবে। তাহলে তুমি যেমন দরখাস্ত করছো তুমি মাল পাবে, তবে এখন পাবে না। ও গই আসবে যখন কলিযুগ, বর্ধমানে জেলাতে মন্তেশ্বর থানা, আপনাদের জেলা দেনুর গ্রামে হবে মাগো তোমারও ঠিকানা। এই দেনুর গ্রাম, তোমার নাম হবে নারায়ণী, তোমার বাবা নলিনী পণ্ডিত হবে, বাল্য অবস্থা তোমায় বিয়ে দিয়ে দেবে। তোমার স্বামী হবে বৈকুণ্ঠ দাস, সে তো বেশি দিনে বাঁচবে না, অল্প দিনে মারা যাবে, কোনো বিবেচনা। তুমি হবে বিধবা, একটু চিন্তা করা চাই। আমি গাইতে যাব হরি নামে শিবা সাঙ্গী নাই, সবাই বাবা প্রসাদ পাবে, তুমি তো পাবে না। আমার কাছেই আসবে, চলে জানাই তার ঘটনা। গৌরহরির কাছে যাবে, আমি তো রজবীর্যে জন্ম নেব না। গৌরাঙ্গের চর্বিত তাম্বুল মুখে যে পান থাকবে সেটা তোমাকে প্রসাদ বলে দেবে, তুমি খাবে। বাজাও। মাগো তাহা থেকে জন্ম নেব, আমি গর্বে তোমার রব, বৃন্দাবন দাস আমি জগতে লভিব। তোমার কাছে জন্ম নিয়ে পড়ব তোমার কোলে, ওরে মালা খানা সেদিনে মাগো পরিয়ে দিও গলে। জন্ম নিলাম, মা মরতে গেল, আমি বললাম মরো না, আমি তোমার গর্ভে আছি, তুমি মরে গেলে আমি বাঁচবো না। বলে তুই কে আছিস বাবা? তুমি ফিরে যাও, ব্রাহ্মণদের ডাকো। ব্রাহ্মণরা যখন এসে তোমার গর্ভে কান লাগাবে তখন আমি উত্তর করে দেব আমি কে, আমার বাবাকে, আমি কি জন্য এসেছি। গর্ভ থেকে উত্তর দান করে দিলেন শ্রী গৌরাঙ্গ পিতা নিত্যানন্দ গুরু, বৃন্দাবন দাস নাম আমার বাঞ্ছা কল্প। জিজ্ঞেস করলো বাবা এলি কেন? বলে আমি চৈতন্য ভাগবত রচনা করব, কলিজীব যাতে বুঝতে পারে এই গৌর লীলা, তার জন্য আমি একখানি গ্রন্থ রচনা করব, তার নাম হবে চৈতন্য ভাগবত। 5 বছর বয়স হয়ে গেল। 5 বছরের বয়সের পরে একদিন গৌরাঙ্গ মহাপ্রভু হরি নাম করতে যান। মায়ের কাছে গিয়ে বলছে মা
আমাকে একবার সাজিয়ে দাও না, আমি একবার হরি নামে গাইবো। হরিনাম গাইব সেই দিনকার মালা এই 5 বছর বয়সে মা গলায় পরিয়ে দিচ্ছে। বাবা রে, সুন্দর করে মালা দিয়ে তিলক কেটে দিয়ে হরি নামের পোশাক পরিয়ে দিয়ে যা বাবা। বলছে মা আর ফিরবো না, তোমার হাতে মালাটা নেবার জন্য। এই বৃন্দাবন তো সে বাবা ত্যাগ করিয়ে দিয়েছে। ত্যাগ করে দিয়েছে তুমি যা জানো না খেপাতা বলো, সেই ত্যাগ করে দিয়েছে যা জানো না তা বলো না, ত্যাগ করে। এ সংসারী কালকে আমাকে বারে বারে আমার শালা বাবু ভিডিও কল করছে। আমরা কোথায় আছিস? বলছে জামাই বাবু বাঘ দেখো বাঘ, মানে সুন্দরবন বেড়াতে গিয়েছে, থাকে কলকাতায় চাকরি করে। বলে জামাই বাবু যেন আজকে নেটটা খুলে রেখো, আমি মাঝে মাঝে তোমাকে মাল দেখাবো। আমি একটা বড় বাঘিনী দেখা দেখি, বাঘ অনেক দেখেছি, আপনারা দেখেছেন? এই সংসারের মাঝখানে একটা বাঘিনী থাকে, দিন কা মোহিনী রাত কা বাঘিনী, পলকে পলকে লহু চষে, তবু বোকা পুরুষের দল ঘরে ঘরে একটা করে বাঘিনী। আমরা ত্যাগ করে দিয়েছি। এ পাগলা ওরে মন্তরে করি বারণ, ভুল করে দেখতে যাস না সুন্দর বোন। আমি মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। সংসারী মানুষকে বলছি আপনারা সুন্দরবন দেখেননি, ঘরে ঘরে দেখেন। আমি তার ঠিকানাটা দিচ্ছি, তার বেশি আমি কিছু দিতে পারবো না। আমি ওই বাঘিনীর ভয়ে বাবা ঘর ছেড়ে আজ সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত। বাবা সেই মনে ওরে রয়ে বাঘিনী, ওরে সেই বনে এক রয় বাঘিনী, বুদ্ধি পেরে তোর যে ও ভাই পথি মেরে তোর জীবনটা, পথি মেরে তোর জীবন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। আমি যেটা বলছি বুঝতে পারছেন তো? বুঝতে না পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আমি বুঝিয়ে দেব। আমি যে বনের কথা বলছি সে বনটা চিনতে পারবেন, দেখলেই চিনতে পারবেন। সে বাঘিনী কোনটা সেটাও আমার কথা শুনলে বুঝতে পারবেন। বাঘিনীর মুখে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি আগে বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি এক জাত। বাঘিনীর মুখে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি আগে বাঘিনীর মুখেতে নাই দাঁত, লম্বা লম্বা গোপদারি, তার বিদেশি এক জাত। ওরে ধরতে পারলে মারবে, ওরে ধরতে পারলে মারবে নিখার। সত্য চষে খাইছে, সত্য চষে খাইছে তোরে, সত্য চষে খাইছে তোরে। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। মন্তরে করি পারো, ভুল করে যাস না সুন্দর মন। সেই বাঘিনী দেখতে ভালো, এর মুখে দাঁত নাই কিন্তু লম্বা লম্বা গোপদারি আছে। যারা দেখেছেন তারা বুঝুন, আর যাদের বিয়ে শাদী হয় নাই তারা না করে দেখতে যেও না। বিয়ে না করে দেখতে গেলে তার পিঠে চামড়া থাকবে না, পরিষ্কার কথা। আমি একদিন আমার গিন্নিকে নিয়ে গিয়েছি হানিমুন করতে কলকাতায়।
আমার গিন্নি বলছে আমি চিড়িয়াখানা দেখবো না, কি দেখবে বলে বাঘ দেখবো না, চলো গিয়ে বাঘগুলো ঘুমিয়ে আছে। আমার বউ বলছে এর নাম বাঘ, এ ঘাড়ে ধরে আমি মেরিয়ে ফেলবো। আমার বাবারে তো বাঘ মারা মেয়েকে বিয়ে করেছি, এ আমার কপালে কষ্ট আছে। এই সময় খাবার দিতে এসে থেকে হাতে একটা লোহার রড পেটে গাঁট করে খুঁচিয়ে দিয়ে চা করে উঠে তার আমাকে খাট দিয়ে ধরিয়েছে। বাবা এ যতক্ষণ খোঁচা কাটির খোঁচা না পায় ততক্ষণ এতে হতে পারে না। ভাবে বুঝুন, কবি গান আধ্যাত্মিকের গান ওই বাইরে বুঝলে হবে না। মরার মতো থাকে সে পড়ে ধরবে যাকে নাই তার রক্ষে দেবে কাছে। মরার মতো থাকে সে পড়ে ধরবে যাকে নাই তার রক্ষে দেবে কাছে। কবি কাঞ্চন বলে বাবা তারু ধরে, কবি কাঞ্চন বলে বাবা তারু ধরে, ওরে মরেছে ভাই কত মরেছে ভাই কত, মরেছে ভাই কত। অন্তরে কটি পাগল ভুল করে অন্তরে কটি পাগল ভুল করে যাস না সুন্দর, অন্তরে কটি পাগল ভুল করে যাস না সুন্দর। এই সংসারের মাঝখানে কোনো সুখ নেই। কেন নেই? পঞ্চপাণ্ডব যুধিষ্ঠির কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়ে গেল, ভগবানের পাশে এসে করজোড়ে দাঁড়ালো। ভগবান বলে যুধিষ্ঠির এখন আমরা স্বর্গে যাব, দেখো 5 ভাই সঙ্গে মদের বউ যাবে, বলবো নাই অন্যায়। মধুসূদন বলো তুমি কোথায় যাবে? বলে রূপটাই আমি ত্যাগ করিব, জানাই তোমার আগে। পরে আসবে কলিযুগ, আমি গৌর হরি হব, হরি নামে নিয়ে আমি দেশে বেড়াবো। বলে কি আসবে? বলে কলিযুগ। যুধিষ্ঠির করজোড়ে দাঁড়িয়ে বলছে ভগবান সেই যুগে মানুষগুলো কেমন হবে, সংসার কেমন হবে, তাদের চলাফেরা কেমন হবে? বলে 5 ভাই একবার বেরিয়ে এসো, যে যা দেখবে আমাকে সে জানাবে, আমি বলে দেবো। প্রথমে যুধিষ্ঠির গেলেন, গিয়ে কিছুটা যাওয়ার পরে ঘুরে এসে ভগবানকে প্রণাম করে বলেন ভগবান আমি আশ্চর্য জিনিস দেখি। কি দেখলে? বললে একটা হাতি তার দুটো মুখে জল পান করছে। বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগের মানুষগুলো হবে এইরকম, তাদের 2 মুখ হবে, তোমার কাছে একরকম বলবে আর লোকের কাছে একরকম বলবে। মেলাতে থাকুন। কিছুক্ষণ পর ভীমসেন ফিরে এসে ভগবানকে প্রণাম করে বলছে ভগবান আমি আশ্চর্য জিনিস দেখলাম। কি দেখলে? বলে একটা গাভী মাতা একটা বাচ্চা প্রসব করেছে, সেই বাচ্চাটা মায়ের স্তন পান করছে, আর মাটা জিহ্বা দিয়ে বাছুরটাকে চাটছে, চাটতে চাটতে পিঠের ছাল ছেড়ে রক্ত ঝরে পড়ছে, তবু চাটটা বন্ধ হয় না। এক পাটা বগলে হয়। আমার গোপ দেখে বুঝতে পারছেন না আপনার থেকে আমি বড় মাল? আপনি আমার গোপ দেখে বুঝতে পারছেন না? আমি খেয়ে আমার চোখ মুখ লাল হয়ে আছে, আপনি বুঝতে পারছেন না? আপনার থেকে আমি বেশি খেয়েছি, অত বকেন না। এই কপিদের মুখ খুব আঝোড়াবো, এইখানে পালাটা শেষ করে দেবো, তাহলে কি ভালো হবে? এইখানে এতগুলো লোক বসে আছে, আপনি পণ্ডিত দেখি গায়ে মানে না, আপনি মোড়ল মাথায় ঝাঁটা আমরা শুনছেন না, আপনি বাড়িতে গিয়ে শুয়ে পড়ুন। যেখানে আলোচনা এটা আপনাদের গ্রাম বলি ঠিক আছে,
এটা যদি বড়া ডোমরা হয় তখন জলে ফেলে দিত। অন্য কোথাও যেতাম না, সামান্য আমাদের পাশে বড়া ডোমরা যদি হইতো এতক্ষণ জলে ফেলে দিত। এতগুলো মানুষের অপমান করছে একটা মানুষ এসে, সামান্য একটা সমাজ, সেই সমাজটা কোন দিকে যাচ্ছে এরা সেটা ভাবে না। আজ আমাদেরকে পাচ্ছে লোকে, এই জায়গাটা দুর্বল ভেবে আমাদের গায়ে আঘাত হচ্ছে, এই মানুষগুলো বুঝতে পারে। আজকে আমাদের ধর্মের দশাটা এমন কেন? এই কারণ, আর কোন কারণ। যাক যাক, ওসব ছাড়ো বাবা, লোক ওসব আমাদের কিছু যায় না। খোঁজতে চটিয়ে দরকার কি আছে? ও যে ফুলে সন্তুষ্ট হবে আমি সেই ফুলটা দেবো রে। হিমসান এসে যখন বললো বাছুরটা চেটে চেটে রক্ত ঝরছে, চাটা বন্ধ হয় না, বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগের মা বাবা হবে এইরকম, বেটাদের প্রতি এত স্নেহশীল হবে, একটা ছেলে মানুষ হবে না, সব অমানুষ তৈরি হবে। আমার বাবার কথা নয়, মহাভারতের কথা। 3 নম্বর এলো যুধিষ্ঠির, 3 নম্বর এলো অর্জুন। অর্জুন এসে বলছে ভগবান সর্বনাশ, বলে কি দেখলে? বলে একটা মরা ছাগল জলে ভেসে যাচ্ছে, তার উপর একটা শকুন পাখি খাচ্ছে। বলছে এটা তো খাবে। বলছে ওটা কথা নয়, তার পাখাতে দেখলাম বেদের মন্ত্র লেখা আছে। বলে তুমি ঠিক দেখেছো, কলিযুগে অসংখ্য বইয়ে কি হবে, তারা নামাবলী নিয়ে বেরাবে, কিন্তু তলায় তলায় এরা মাংস খাবে। চিন্তা করে দেখুন। 4 নম্বরে এলো নকুল। নকুল বলছে ভগবান, এক দেখলাম একটা গভীর কূপ আর একটা অগভীর খানিকটা কূপ। যেটা গভীর কূপ তাতে জল নাই, আর যেটা খানিকটা কূপ তাতে দেখছি 1 কূপ জল ভরা আছে। ঠাকুর বুঝতে পারলাম না। বলে তুমি ঠিক দেখেছো, পণ্ডিতরা হবে মূর্খ আর মূর্খরা সিংহাসনে বসে থাকবে। এরপরে এলো সহদেব। সহদেব হচ্ছে ভগবান। বলে কি দেখলে? বলে একজনের বড় বাড়ি, তার বাড়িতে কোনো কিছুর অভাব নেই, কিন্তু ঝগড়া বন্ধ হয়েছে না। বলে তুমি ঠিক দেখেছো, টাকা থাকবে, পয়সা থাকবে, ধন থাকবে, দৌলত থাকবে, ছেলে থাকবে, মেয়ে থাকবে, বউ থাকবে, সব থাকবে, কিন্তু সংসারে শান্তি থাকবে না। ওরে সংসারী, মহাভারত বলেছে তোর সংসারে কোনোদিন শান্তি থাকবে না। শান্তিতে ভাই ডুবে মরি।